কোনটা বিতক্র হয়, কোনটা শুদ্ধ হয়, কোনটা অশুদ্ধ হয়। আমার ছোট ভাই মারা গেছে, আমার আব্বা মারা গেছে, আমি একা মানুষ, বিভিন্ন জায়গা মিলে আমার হুমকি দুমকি 24 ঘন্টায় আসে। তো আমার মানসিক সমস্যা আছে। কোনটা বিতক্র হয় সেটা আমি বুঝি না। তবে আমার যেটা বিতক্র হয় আমাকে যদি বুঝাই দেয়, আমি পরের বার আর এই বিতক্র করব না। আমি ইসলামকে হত্যা করতে চাই না। আমি চাই যে সত্যিকার ইসলামটা এই দেশে প্রতিষ্ঠিত হোক, এবং কি মানুষ মানুষ হোক, মানুষের ভিতরে নবীর মূল আদর্শটা প্রতিষ্ঠিত হোক। নবীজির মূল আদর্শটা কি? মানবতা। আচ্ছা, সাম্প্রতিক আপনার একটি বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেটি হচ্ছে গাঁজা 2.25 গ্রাম খাওয়া জায়েজ। আপনি কিসের ভিত্তিতে এই বক্তব্য দিলেন? আমি জায়েজ বলি নাই, এটা ইউটিউবাররা এডিট করে বলছে। আমি বলছি যে যারা গাঁজা খায়, এই গাঁজা গাছটা কে সৃষ্টি করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছে। সূরা রহমানে আসছে, ফাবিয়াই আলা ইরব্বিকুমা তুকাজ্জিবান, তুমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবা? তো ওইখান থেকে এই গাঁজাটা কে সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করছে। এই গাঁজাটা এই দেশেও লাগানো হয় না, এটা বর্ডার ক্রস করে এই দেশে আসে। তো এই দেশে আসার পরে কিছু লোক সেবন করে, যারা সেবন করে ওদেরকে সরকারি একটা আইন আছে, মদকা দর্পণ থেকে যদি একটা কার্ড বানায়, ওখান থেকে 2.25 গ্রাম খাওয়ার এবং কি লগে রাখার একটা নির্দেশনা আছে, আইনি প্রক্রিয়া, কোনো ভেজাল নাই। আমি সেইটা বলছি। গাঁজা হারাম। গাঁজা বলতে কি, নেশাই হারাম। আপনি ভাত খাওয়াও একটা নেশা। ভাত বেশি খেলে, লিমিট ক্রস করলে আপনার ক্ষতি হবে। আপনি দুধ খাচ্ছেন, দুধও বেশি খেলে ক্ষতি হবে। সব আচ্ছা, আপনারা যে মাজারে সিজদা করেন, অনেকে দেখা যাচ্ছে আপনার পায়ে চুমু খাচ্ছে, আপনি জড়াই দিচ্ছেন অনেক নারীকে, এটি কি ইসলামে আসে? না আপনাদের ভ্রান্ত একটা প্রথা আপনারা চালু করছেন, যেটা ইসলাম বিদ্বেষী বলে আমরা মনে করি? আমাদের দেশে এইটা হইলে ইসলামে আছে, ওইটা হইলে ইসলামে আছে। আগে ইসলাম শব্দের অর্থ কি জানতে হবে। ইসলাম শব্দের অর্থ শান্তি। শান্তি যেটা, এটাই ইসলাম। শান্তি শব্দের, ইসলাম শব্দের অর্থ শান্তি। যাই হোক, ইসলামে কি আছে কি না আছে এটা আপনারা আলেম ওলামাদের কাছে প্রশ্ন করবেন। আর আমাদেরকে যেগুলা করে এগুলার জবাব আমি দিচ্ছি। আমাদের বিরুদ্ধে এগুলা আলেম ওলামারা অপপ্রচার করে। সেজদা যারা করে, সেজদা শব্দের অর্থ জানতে হবে। সেজদা শব্দের অর্থ হলো বিজয়, এবং মূল শব্দের অর্থ হলো আদেশ নিষেধ মানা। বলে কিভাবে? যেমন সূরা রহমানের 6 নম্বর আয়াতে আসছে যে আকাশ পাতাল তরু লতা সকল কিছু সেজদারত অবস্থায় আছে। তা আকাশ কি জমিনে আসি কোনোদিন এভাবে উফিত হইয়ে সেজদা দিছে? নারকেল গাছও আল্লাহর সৃষ্টি, আম গাছ জাম গাছ এগুলো কোনোদিন এভাবে উফিত হইয়ে সেজদা দিছে? না। মূলত আল্লাহর আদেশ নিষেধ মানাই হলো সেজদা। এখন যারা আমাদের সেজদা আর আমাদের দেশে প্রচলিত ইসলামে যে সেজদা করে, মাটির মধ্যে উফিত হইয়া যে সেজদা করে, এই সেজদা করতে হইলে আপনাকে নিয়ত বানতে হবে, রুকু করতে হবে, সেজদায় গিয়ে 3 বার 5 বার 7 বার কমপক্ষে সুবহান রাব্বিয়াল আলা বলতে হবে। না হলে একবার কম হইলে আপনার সেজদা হবে না। এখন আমাদেরকে যারা এই পায়ের মধ্যে চুমা দেয়, উফিত হইয়া চুমা দেয়, তো এখন ওরা প্রচার করে, আসলে তো এরা আমাদেরকে পছন্দ করে না। কেন? আমাদের কাছে আসলে মানুষ সঠিক তথ্য পেয়ে যাবে, সঠিক কোরআনের শব্দ পেয়ে যাবে। এই জন্য এক শ্রেণীর আলেম আছে আমাদের সাথে যেন না মিশে মানুষ, এই জন্য আমাদের বিরুদ্ধে কয়, আমাদেরকে সেজদা করে, কবরে সেজদা করে। এবার আসেন, ভাগ্য ভালো যে কিছুদিন আগে দেলোয়ার হোসেন সাইদি মৃত্যুবরণ করছে, ওনার লাশের মধ্যে চুমা দিছে, ওনার কবরের মধ্যে চুমা দিয়ে, এগুলো মিডিয়াতে ভাইরাল হয়ে রয়েছে। আহমদ শফি মারা গেছে যে ওনার কবরের মধ্যে চুমা দেয়, ওনার লাশের গাড়ির মধ্যে চুমা দেয়, এগুলো মিডিয়াতে প্রচার হওয়াতে এখন আমাদের উপরে মানুষের কিছু ভুল ধারণা কমছে। এইটা সেজদা না, কবরের মধ্যে চুমা দিই আমরা সেজদা করি না। সেজদা করতে হলে ওই নিয়মটা আপনাকে মেনে নিতে হবে, পবিত্র হইতে হবে, উজু করতে হবে, বহুত কিছু আছে। যাই হোক, আমরা মূলত আবার কিছু মহিলা আবেগের তাড়নায় এসে আমাদেরকে জড়াইয়া ধরে। এই যে আমার সাথে জামাতে ইসলামের 3টা সাংবাদিক 24 ঘন্টা চলছে আমার সাথে। এরা আমাদের খুঁটিনাটি বের করার জন্য অনেক চেষ্টা করছে, আমি ধর্ম ব্যবসা করি কিনা, কোন নারীর সাথে আমার আকাম কুকাম আছে কিনা। তারা ইনশাল্লাহ এখন পর্যন্ত ত্রুটি বিচ্যুতি পায় নাই। কেন? আর আমার মোবাইলটা তো কাউন্টার টেরিজমের টেকিং এ দেওয়া আছে, আমি কোথায় যাচ্ছি, কোথায় কার সাথে কথা বলতেছি সবসময় ডিবি, এনএসআই এবং কি কাউন্টার টেরিজম কন্ট্রোলে রাখছে। ওকে, কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো কুকীর্তি পায় নাই। যাই হোক, এটা আল্লাহর দরবারে শুকরিয়া, আপনাদের মাধ্যমে মহান রবের কাছে ক্ষমা চাই যেন এরকম কোনো ত্রুটি বিচ্যুতি বের না হয়। এখন আসেন, যে মহিলারা আমাদেরকে জড়াই ধরে, ওই মহিলারা কি আপনাদের কাছে কোনোদিন অভিযোগ করছে যে গোলাম মঈনুদ্দিন বা ফিরেরা? আচ্ছা, এটা কি ইসলামে আছে? আপনারা যেভাবে আপনি একজন পুরুষ, হ্যাঁ, আপনাকে অন্য নারীরা যেভাবে আপনার বুকে যাচ্ছে, আপনি পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন,
এটি তো ইসলাম সমর্থন করে বলে আমার মনে হয় না। ইসলাম সমর্থন না করে না, অন্য নারীকে আপনার কথা ঠিক আছে, অন্য নারীকে, সে তো অন্য নারী না, সে আমার মেয়ে, আমার কাছে বায়াত হওয়া মানে আমার কাছে মুরিদ হইছে। সূরা মুমতাহানার 12 নম্বর আয়াতে আসছে মহিলাদের মুরিদ হওয়ার জন্য, সে আমার কাছে বায়াত হইছে, আমার মেয়ে, আমার মেয়েকে আমি মাথায় হাত বুলাবো, অনেক ব্যথা নিয়ে আসে, অনেক দুঃখ কষ্ট নিয়ে আসে আমার কাছে বলার জন্য আসে, তখন তাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য তার মুখ মুছে দিই, তার মাথায় হাত বুলা দিই। তো এখন কিছু লোক আছে, কিছু গোয়েন্দা মানুষ আছে, খারাপ লোক, এরা পকেটের মধ্যে মোবাইল রাখে, আসলে আমরা মনে করি যে ভিডিও হয় না, অটোমেটিক ভিডিও করে এগুলা সারি কিছু ভিউ পাওয়ার জন্য, কিছু ডলার পাওয়ার জন্য এগুলা করে। আমরা খারাপ উদ্দেশ্যে কাউকে আর অন্য অন্য কোনো মেয়েকে আমরা কখনো, আমরা এটা তো তাইলে ইপটিজিং এ হবে। আমাদের যারা যারা আমাদেরকে ভালোবাসে, যারা আমাদের জন্য জীবন দিতে প্রস্তুত, যেমন আমাদের বাড়িতে 25শে সেপ্টেম্বর উরুস, দেখেন গা কত মহিলা জীবন দিবার জন্য চলে এসছে, শুধু মরার জন্য। গোলাম মঈনুদ্দিনের সাথে কারবালা হবে, মরবে, এই জন্য মহিলা পুরুষ বিভিন্ন দেশের থেকে চলে আসছে। আমরা নিষেধ করছি, সেনাবাহিনীর নিষেধ, পুলিশের নিষেধ, মাহফিল না করার জন্য আমরা আমরা সবাইকে নিষেধ করছি, তারপরে ওই তারিখটা আছে এই হিসেবে চলে 25 আসছে। তারিখে আপনাদের কি সেই ওরস শরীফটা হচ্ছে কিনা? আমরা আজকে 24 তারিখ সেনা ক্যাপ্টেন রাকিব স্যার আমাদেরকে ফোন করেছে, বলছে দেশের অস্থিতিশীলতার কারণে আপনারা প্যান্ডেল ট্যান্ডেল যা কিছু আছে সব খুলে ফেলেন, গেট টেট খুলে ফেলেন, আপনারা ঘরোয়া ভাবে করেন, কিন্তু মাইক টাইক বাজাইয়েন না এবং কি আলোকসজ্জা করিয়েন না। সাথে সাথে আমরা সব খুলে ফেলছি। এখন আমরা সবাইকে বিদায়ও দিতে পারতাম যদি উনি আমাদেরকে 2টা 1টা বাজে বলতে, উনি আমাদেরকে এই 7টা 6টার দিকে ফোন করে বলছে। সেই জন্য আমরা কালকে উরুস করতেছি না, এবং কি আমরা ওই যারা আছে, যারা থাকবে, আমরা তাদেরকে নিয়ে বলছে ঘরোয়া ভাবে মিলাদ মাহফিল দোয়া 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 করার জন্য।